নমস্কার। তো আজ তোমাদেরকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ কোনো ব্লগ ভিডিও নয়, একটা স্বাস্থ্যকর পুষ্টিকর ডাঁটা এঁচোড়ের তরকারি। তো আমাদের কি লাগছে দেখো, এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি খোসা সহ, আলু সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি ডাঁটা, সজনের ডাঁটা নিয়েছি, পেঁয়াজ কুচি করে, আর এখানে নিয়েছি রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা। তো প্রথমেই দেখো 2 চামচ তেল দিয়ে আমি সজনে ডাঁটাটা লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। তারপরে ওই কড়াইয়ে অল্প তেল দিয়ে একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি দেখো একটু চিনি, আর এই চিনিটা লাল হয়ে আসবে তখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। তো দেখো দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে। তো এই সময় আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এই চিনিটা দিলে কি হয়, তরকারির রঙটা খুব ভালো হয়, কারণ আমি এখানে যেহেতু গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি কোনো লঙ্কা ব্যবহার করব না। তো দেখো এখানে এখন আমি রসুন বাটাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা সব কিছুই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলা যত ভালো কষাবে আর যা আইটেমগুলো পড়বে আর কি, যাই রান্না করো না, যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট হবে। তো চলো দেখো এখন মশলাও দিয়ে দিলাম আর হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। তো আমি চামচে করে দিচ্ছি না, পরিমাপ বুঝিয়ে দিচ্ছি, তো তোমরা পরিমাপ বুঝিয়ে দিও। আর দিয়ে দিলাম 2টো টমেটো, আর একটু দিয়ে দিলাম লবণ যাতে টমেটোগুলো হেজে যায়। তো চলো মশলাটাকে আমি এখন কষিয়ে নিই। আমি কিন্তু খুব কম মশলা, কম সব কিছুই কম ব্যবহার করে রান্নাটা করব, কারণ শরীরের পক্ষে আমাদের অতিরিক্ত মশলা, তেল, ঝাল এটা কিন্তু কোনোটাই ভালো নয়। তো সেই জন্যই আমি দেখো এবার এঁচোড়টা দিয়ে দিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে, তো এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে তো দেখো আমি এবার আলুগুলো, যে সেদ্ধ করা আলুগুলো রেখেছিলাম সেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই খোসা মানে আলু কেটে না দিয়ে এইভাবে সেদ্ধ করে ভেঙে ভেঙে দিলে তরকারিটার গ্রেভিটাও ভালো হয় আর তরকারির টেস্টও ভালো হয়। তো তোমরা করে দেখো, কেটে না দিয়ে যে কোনো তরকারিতে এইভাবে আলুটা দিয়ে, আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু এভাবে দিয়েই রান্না করতো। তো সেইভাবেই আমার জানা আর সেভাবেই শেখা। তো সেভাবেই দিয়ে দিলাম আমি। দেখো এবার বাটিতে দিয়েছি একটু গরম জল করতে। তরকারির মধ্যে যদি গরম জল দেওয়া হয় তো তরকারির টেস্ট আরও ভালো হয়। তো গরম জলটা আমি এবার ঢেলে দিলাম। তো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম। তো চলো ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটা মাখিয়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আর একটু লবণ, যেহেতু জল দিয়েছি। আর এরপরে ভেজে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। তো ভেজে রাখা ডাঁটাগুলো ভালো করে মিক্সড করে নিয়ে ভিতরে মানে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে। তো চলো এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আমি এবার ঢাকাটা খুলে দেখব। তো ঢাকা খুলে দেখব, দেখো আমার সেদ্ধও হয়ে গেছে, জলটাও অনেকটা মরে এসেছে। তো চলো এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ তরকারিটা কত সুন্দর হয়েছে। তো তোমরাও এইভাবে রান্না করো, দেখো গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে।